ভাবতে পারিনি এবারের ট্রেন জার্নিটা এত বাজে হবে। এর আগে অনেকবার ট্রেনে জার্নি করেছি, কিন্তু এবারের ট্রেন জার্নিটা খুবই বাজে ছিল আমার জন্য। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো টিকিট কাউন্টার এখন এই দিকে করে দিয়েছে, কারণ ওই দিকে কোনো কাজ চলছে, তো সেই জন্য টিকিট কাউন্টার এখন এখানে হয়ে গেছে। তো এখানে দেখো বাবা টিকিট কেটে নিয়ে এসেছে আমাদের। তো এখানে ছিল 2টা টিকিট, একটা ছিল আমার আর বাবার, আর একটা ছিল প্ল্যাটফর্ম টিকিট, যে দাদাটা আমাদেরকে রাখতে গিয়েছিল। তো আমি যাচ্ছি বাড়ি, কারণ আমি শিলিগুড়ি এসেছিলাম। তো শিলিগুড়ি থেকে বালুরঘাট যাচ্ছি, তো তার জন্য টিকিট কেটে নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে বার। তো স্টেশনের এখানে যে বারটা ছিল, সেই বারের এই দিক দিয়ে রাস্তা করেছে এখন, কারণ যেহেতু ওইদিকে কাজ চলছে। তো দেখো আমি চলে এসেছি, আর আমরা এমনিতেই লেট ছিলাম, জাস্ট কয়েক মিনিটের আগেই চলে এসেছি। আর আমাদের ট্রেন ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু ভাবতে পারিনি এবারে ট্রেন জার্নিটা এতটা বাজে হবে আমার জন্য। এর আগে বহুবার আমি ট্রেনে জার্নি করেছি, বাট এরকমটা কখনো হয়নি আমার সাথে। তো আমার বাবার সাথেও হয়নি কখনো। তো এবারে ফার্স্ট, কারণ এবার তোমরা সবাই জানো মহাকুম্ভ চলছে। তো তার জন্য জানি না এখন কিসের জন্য এবার ট্রেনে বগিও কম ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, একটা বগিও ফাঁকা ছিল না। তো সব জায়গায় সিট বুকিং ছিল। তো আমরা সিট পাইনি। তো লাস্টে আমরা কি করেছি, বাবা আমি, তো আমরা মিলে এখন প্রথম থেকে শেষ অবধি দৌড়াদৌড়ি করছি। এমনিতেই লেট ছিলাম, তো তার মধ্যে সিট পাইনি। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা দেখছি সিট পাওয়া যায় কি না, কিন্তু শেষমেশ আমরা সিট পাইনি। তো তারপর আমরা ইঞ্জিনের পাশে একটা হ্যান্ডিক্যাপ বগি ছিল, তো সেখানে একটু ফাঁকা ছিল, কিন্তু সেখানেও সিট পাইনি। তো সেখানেই উঠে গেছিলাম শেষমেশ, কারণ পুরোটা ঘুরেও একটাও সিট পাওয়া যায়নি। আর ওই বগিটা একটু ফাঁকা ছিল, সেই জন্য সেখানেই উঠে গেছি। তো ওখানেও সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, 2 ঘন্টার মতো প্রায় দাঁড়িয়েছিলাম। বাবা নিচে বসেছিল। তো তারপরে পরে সিট পেয়েছি, কিন্তু তারপরেও কোনো বগি ফাঁকা ছিল না, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। তো এবারের জার্নিটা সত্যি খুব খারাপ গেছে আমার। আর বাসও ছিল না, তো সেই জন্য ট্রেনেই যেতে হয়েছে।